আল্লাহর কাছে যে দামি, আল্লাহর কাছে যে প্রিয়, সেই সময় আসতে পারছে মসজিদে। এখন রাত বাজে 2:30। এটা গাউসুল আজম মসজিদ, আমার খুব পছন্দের মসজিদ। এই সময়ে এখানে কিয়ামুল লাইল নামের একটা নামাজ চলতেছে। আমি দৌড়া চলে আসলাম যে 2 রাকাত নামাজ হলেও ধরতে পারি কিনা দেখি। ভিতরটা একটু দেখাই, তারপরে আমি নামাজে দাঁড়ায় যাব। ওই যে এখানে যেটা দেখা যেতেছে, এটা গাউসুল আজম মসজিদে। এটা হইল আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির রোজার বা কবর যেটা বলে, ওটার গিলাফ। আল্লাহর কাছে যে দামি, আল্লাহর কাছে যে প্রিয়, সেই সময় আসতে পারছে মসজিদে। দাদা পড়তেছিল, আমি দাদাদের এলাকায় চলে এসে নামাজে আদায় করতে পারছি, 4 রাকাত নামাজ পড়তে পারছি। আল্লাহর কাছে হাজার শুকরিয়া। আল্লাহ আমারে কবুল করছে। এই শেষ, আজকে মাগফিরাতের শেষ। এই মাগফিরাতের শেষে আল্লাহ আমারে কবুল করলো এই মসজিদে। আজকে মাগফিরাতের শেষ দিন গেছে, শেষ রাত্রি গেছে। এখন বাজে এই মুহূর্তে 3:30। আমি রাফিদের এলাকা থেকে গাউসুল আজম মসজিদ থেকে নামাজ পড়ে বের হইলাম। লাইলাতুল কদর পেতে হলে কালকের রাত, কালকের থেকে শুরু হইব। হ্যাঁ, 21, 23, তারপর 25, 27। হ্যাঁ হ্যাঁ, জোড়া তো খুঁজে, এমন না যে বেজোর রাতটা আসছে আর কি। সব রাত ইম্পর্টেন্ট, বেজোর রাত একটুখানি বেশি সিগনিফিকেন্ট। এই আজকে আমি তৃপ্তি, আগের বছর আমি একটা দিন হয়তো পাইছিলাম। আজকে আমাদের কেরানীগঞ্জের খতম শেষ হয়েছিল, ওই নামাজ শেষ করে ওদের এখানে আইসা, ওদের এটা মনে হয় তিনটা খতম চলতেছে। তৃতীয় খতম, দুইটা খতম অলরেডি শেষ। ওদের এই গাউসুল আজমের রাত্রেবেলা যেটা, এটা দ্বিতীয় 2টা খতম শেষ, তৃতীয় খতম চলতেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি এটাতে কিছু শরিক হইতে পারলাম, এটা শুকরিয়া। ভাল লাগলো, একটু বলবো এটা মসজিদ সম্পর্কে। এই মসজিদটা আমার খুব প্রিয়, এই বলার জন্য ভিডিওটা আবার করলাম। আল্লাহ সবারই ভালো রাখুক। আল্লাহ হাফেজ।